3 থেকে 3,500 টাকা বেতন দেবে এই ইমাম রাখতে গেলে আমরা 14 থেকে 15 জন বসে তার ইন্টারভিউ নিয়ে একেবারে চাকা ছাকনির মতো শিখে আমরা একজন ইমাম নেই, ঠিক কিনা বলেন? তাহলে এই রাষ্ট্রের ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, একটা ওয়ার্ডের ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, একটা জেলার ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, একটা ইউনিয়নের ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, সেই ইমাম বা সেই নেতাকে আমাদের কি দিয়ে থাকতে হবে একটু চিন্তা করে দেখেন। কথা বলেন না কেন? 2 থেকে 250 300 লোকের ইমামতির জন্য একটা ইমামকে চাকা ছাকনির মতো করে শিখে নেই। তাহলে এই রাষ্ট্রের দায়িত্বে কোটি কোটি মানুষের দায়িত্ব যার হাতে দেওয়া হবে, যার হাতে ন্যস্ত করা হবে, সেই নেতাকে কিভাবে পরীক্ষা করা দরকার, ঠিক কিনা বলে? তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে, এই মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়, কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। ঐতিহ্যবাহী পদ্মা বেওলা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আপনার আমারই ভালোবাসার ব্যক্তিত্ব আলহাজ জয়নুল আবেদিন, আল্লাহ তাআলা চাচা জানকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুনিক আমরা বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আপনার আমার সাতক্ষীরা জেলার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলেরই ভালোবাসারই ব্যক্তিত্ব জনাব হযরতুল আল্লাহ মুহাদ্দিস রবিউল বাশার হুজুর, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে শাস্তে কর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুক আমরা বলি আমিন। একটু জবান খুলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা মুস্তাক আহমদ রাজশাহী, আল্লাহ তাআলা হুজুরকে কথা বলার জন্য যতটুকু সাক্তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা থেকে তার জন্য নুরানি ভয়েস দান করুক আমরা বলি আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা ফরহাদ খন্দকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক আমরা বলি আমিন। এতক্ষণ যাবত আপনাদের সামনে কথা বলে ধন্য করেছেন আমাদের এলাকারই ভালোবাসার মানুষ হাফেজ সাহেবের নাতি, চেনেন তো? আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক আমরা বলি আমিন।
মাহফিলের সম্মানিত পরিচালক, আমাদের এলাকারই কৃতি সন্তান, মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফেজ মাওলানা রবিউল বাশার ভাই, রবিউল ভাই, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, আমরা বলি আমিন। উপস্থিত সম্মানিত হাজিরিন, আমার সম্মানিত বাবাজিরা, সম্মানিত ভাইয়েরা, পদ্মার অন্তরাল থেকে যারা শুনছেন, সর্বোপরি হৃদয়ের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি, ভালোবাসার ঝান্ডা উজাড় করে দিচ্ছি সে মহান রব্বে কারিমের জন্য, যিনি আপনাকে আমাকে জাতির এই ক্লান্তি লগ্নে এত সুন্দর একটি কোরআনে বাগানে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মাবুদের দরবারে সিজদায় অবনত চিত্তে দিলের সবটুকু আবেগ ভাব উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম, দুরুদ এবং সালাম পেশ করছি উম্মতের কান্ডারি বিশ্ব সভার সভাপতি নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা শাফিউল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আপনার আমার বিচার দিবসের একান্ত ব্যারিস্টার যে নবী, সেই নবীর প্রতি জানাচ্ছি দিল খোলা সালাম। একটু দিল থেকে মন থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আর কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনায় যেতে চাই, কারণ আমি আপনাদের এলাকারই কৃতি সন্তান। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া চাওয়ার নিয়েতে কিছু ছোট্ট ছোট্ট খাটা ভাষায় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় মুসলিম নেতার বৈশিষ্ট্য। কি নাম বললাম? যারা কথা বলতেছেন না এরা মনে হয় রাগ করেছেন, তাহলে যারা কথাগুলো বুঝবেন মেহেরবানি করে একটু কথা বলা যাবে বাবা? তাহলে একটু কথা বলবেন। আজকের আলোচনার বিষয় মুসলিম নেতার বৈশিষ্ট্য। কি নাম? আরো জোরে। মুসলিম নেতার বৈশিষ্ট্য। একজন নেতা কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার আমানতদারিতা কেমন হবে, সে নামাজি কিনা, সে রোজা রাখে না কিনা, সে হজ করেছে কিনা, সে যাকাত দেয় কিনা, সে সুদখোর কিনা, সে ঘুষখোর কিনা, সে পরের টাকা নিজের পকেটে ঢোকায় কিনা, ঠিক কিনা, এসব পরীক্ষা করা দরকার আমাদের আছে না নাই? সম্মানিত হাজিরিন, বিগত বছরগুলোতে আমরা যে ভুল সিদ্ধান্তের কারণে, আমরা ভুল মানুষকে চেয়ারে বসানোর কারণে আমাদেরকে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, আমরা যে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছি, আবার নতুন করে কি ঠিক আবার লাঞ্ছিত হতে চান? একটু চিল্লায় বলেন, হতে চান? যদি না চান তাহলে এই নেতাদেরকে আমাদের পরীক্ষা করা দরকার আছে না নাই? একজন ভালো নেতা আমাদের চেয়ারে বসুক, এটা আমরা চাই। কারা কারা দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই? আমরা কি চাই তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তাহলে একটু ভালো করে বুঝেন, আমরা আমাদের নিজেদের জন্য প্রত্যেকটা সময় ভালো জিনিস খুঁজি নাকি খারাপ জিনিস? ছেলেরা একটা ভালো বউ খোঁজে, ঠিক কিনা? মেয়েরা ভালো জামাই খোঁজে, বাপ মারা ভালো বিয়াই খোঁজে, ঠিক কিনা বলেন? বাজারে গেলে আমরা ভালো সবজি খুঁজি, ঠিক কিনা বলেন? তাহলে একটা মসজিদের ইমাম রাখতে গেলে সর্বোপরি যে ইমামটা সব থেকে ভালো আমরা তাকে বাছাই করি, ঠিক কিনা বলেন? তাহলে কি আমরা এই রাষ্ট্রের দায়িত্ব যাদেরকে দেব এমন একজন ভালো নেতা আমাদের দরকার আছে না নাই? আমরা সঠিক জায়গায় সঠিক মানুষকে বসাতে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, ফর এক্সাম্পল, ছোট্ট একটা উদাহরণ দিলে, সাপোজ একটা উদাহরণ দিলে বুঝবেন। সম্মানিত হাজিরিন, একটা মসজিদের ইমাম রাখতে গেলে আমরা সর্বপ্রথম যে পরীক্ষাটা তাকে করে থাকি, তার নখ কাটা আছে কিনা, তার চুল কাটা আছে কিনা, তার দাড়ি লম্বা আছে কিনা, তার গায়ে গোল পাঞ্জাবি আছে কিনা, ঠিক কিনা বলেন? সে ভালো নামাজ পড়াতে পারে কিনা, ভালো সূরা পড়াতে পারে কিনা, সে বিয়ে করেছে কিনা, এমন কিছু সুদের কথা বলে কিনা, কোন দল করে, কোন মত করে, আমাদের দল মতের সাথে যাবে কিনা, সুদের কথা বলে কিনা, ঘুষের কথা বলে কিনা, এমনকি হুজুর কিভাবে হাঁটে এটাও আমরা দেখি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হুজুর কিভাবে হাঁটে এটা আমরা দেখতে কিন্তু ভুল করি না, ঠিক কিনা বলেন? হুজুর যদি একটু আঁকা বাঁকা হই হাঁটে, কলে আজকের কি গাদা গাইছে দেখো, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি ভালো জিনিসকে দেখতে চাই
সম্মানিত হাজিরিন, 3 থেকে 3,500 টাকা একটা ইমামের বেতন দিয়ে তার পরীক্ষা করার জন্যে 3 থেকে 4 জন লোক বসে তার চরিত্র থেকে শুরু করে তার 14 গোষ্ঠীর একেবারে বায়োডাটা একেবারে চা ছাকা ছাকনির মতো আমরা শিখি। কথা বলেন না কেন? 3 থেকে 3,500 টাকা বেতন দেবে এই ইমাম রাখতে গেলে আমরা 14 থেকে 15 জন বসে তার ইন্টারভিউ নিয়ে একেবারে চা ছাকা ছাকনির মতো শিখে আমরা একজন ইমাম নেই, ঠিক কিনা বলেন? তাহলে এই রাষ্ট্রের ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, একটা ওয়ার্ডের ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, একটা জেলার ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, একটা ইউনিয়নের ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, সেই ইমাম বা সেই নেতাকে আমাদের কি দিয়ে থাকতে হবে একটু চিন্তা করে দেখেন। কথা বলেন না কেন? 2 থেকে 250-300 লোকের ইমামতির জন্য একটা ইমামকে চা ছাকা ছাকনির মতো করে শিখে নেই, তাহলে এই রাষ্ট্রের দায়িত্বে কোটি কোটি মানুষের দায়িত্ব যার হাতে দেওয়া হবে, যার হাতে ন্যস্ত করা হবে, সেই নেতাকে কিভাবে পরীক্ষা করা দরকার, ঠিক কিনা বলেন? আপনাদের কি খারাপ লাগছে নাকি বাবা? সম্মানিত হাজিরিন, কথা কি বোঝা যাচ্ছে? এবার আসুন, একজন নেতাকে পরীক্ষা করতে গেলে আমাদের কি দিয়ে তাকে পরীক্ষা করতে হবে? 1 নাম্বার, সর্বপ্রথম যে জিনিসটা তাকে দিয়ে পরীক্ষা করতে হবে সেটা হচ্ছে তাকওয়া। কি নাম বললাম? এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ফ্রেশ থাকা, আত্মশুদ্ধি অর্জন করা, সর্বোপরি নিজের জীবনটাকে পরিচ্ছন্ন রাখা। 1 নাম্বার আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, এখানে একটু ভালো করে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কিন্তু এখানে নেতা নির্বাচনের মাপকাঠি দিয়েছেন হচ্ছে তাকওয়া। কি দিয়েছেন? এর শব্দ হচ্ছে আল্লাহকে ভয় করা। কি? আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা এখানে কিন্তু নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, কিছুর কথা বলেন নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন একজন মানুষের ভালো বৈশিষ্ট্য হচ্ছে সেই যার ভিতরে আমার তাকওয়া আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, ও গোলাম শোনো, এই পৃথিবীতে আমি যতগুলো মানুষকে সৃষ্টি করেছি এবং যতগুলো মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি, এর ভিতর থেকে আমার কাছে সব থেকে বেশি সম্মানিত, আমার কাছে সব থেকে বেশি মর্যাদা পূর্ণ ব্যক্তি হচ্ছে সেই যার ভিতরে আমার তাকওয়া রয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুরের দলিল কি? এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের লাস্টে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম, এই পৃথিবীতে আমার কাছে সব থেকে মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে সেই যার ভিতরে আমার তাকওয়া রয়েছে, অর্থাৎ আমার ভয় রয়েছে। অর্থাৎ আমার ভয় যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি কখনো কোনোদিন বেলজ্জতি হতে পারে না। কথা বলেন। এখন আপনি হঠাৎ করে বলতে পারেন, হুজুর এখানে বেলজ্জতি আসলো কোথা থেকে? সাপোজ একটি উদাহরণ দিচ্ছি, শোনেন। কোন স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দেয়, ভালো করে শুনতে হবে কিন্তু, কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি ডিভোর্স দেয়, তাহলে ওই স্ত্রীকে আবার কি ওই স্বামীর দিকে তাকানো কি জায়েজ আছে? তাকে নিয়ে নির্জনে গল্প করতে যাওয়া কি জায়েজ আছে? ঠিক তেমনি করে কোন স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে তার দিকে তাকানো যেমন তার জন্য নাজায়েজ, ঠিক তেমনি করে বাংলার জমিন থেকে পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে আপনি যে আবার চট করে হুট করে ঢুকতে আসতে চাচ্ছেন, আপনার মতো বেলজ্জতি আর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? আপনি যে আবার বাংলার জমিনে চট করে হুট করে ঢুকতে চাচ্ছেন, আপনার একটু লজ্জা থাকা দরকার যে আপনি জমিন থেকে, বাংলার জমিন থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেছেন, এবার ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলেছেন, যার ভিতরে আমার তাকওয়া থাকবে ওই ব্যক্তি কখনো কোনোদিন ডাকাতি করতে পারে না। ঠিক কিনা বলেন?
আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই ব্যক্তিকে কখনো কোনোদিন পরের মাল নিজের পকেটে ঢোকাতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন যার ভিতরে আমার তাকওয়া থাকবে সে কখনো কোনোদিন ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না, চিন্তাই করতে পারে না, অন্যের মাল নিজের পকেটে ঢুকাতে পারে না, নিজে চেয়ারে টিকে থাকার জন্য মানুষকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন যার ভিতরে আমার তাকওয়া থাকবে ওই ব্যক্তি কখনো কোনোদিন চুরিও করতে পারে না। ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কি কখনো কোনোদিন চুরি করবে? কখনো কোনোদিন চুরি করবে? অন্যের মাল নিজের পকেটে ঢুকেই পাবে? ঠিক কিনা বলেন? রিলিফের মাল কি কখনো কোনোদিন পকেটে ঢুকবে? গম কি ঢুকাবে? যে যদি ওই ব্যক্তি যদি তাকওয়াবান হয়ে থাকে, অন্যের মাল যখন নিজের পকেটে ঢুকাবে, অর্থাৎ রাষ্ট্রের সম্পদ যখন চুরি করতে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলার আয়াত তার সামনে এসে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। যার ভিতরে তাকওয়া থাকবে ওই ব্যক্তি কি কখনো কোনোদিন চুরি করবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেছেন চোর পুরুষ হোক আর নারী হোক, যেই হোক না কেন, সেই চুরি করার জন্যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তাহলে তার হাত কেটে নিতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে চুরি করলে যে হাত কেটে নিতে হবে, এই কথা মোল্লার নাকি আল্লাহর? একটু চিৎকার দিয়ে বলেন, মোল্লার নাকি আল্লাহর? চুরি করলে যে হাত কেটে নিতে হবে এই কথা কার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার বাংলার জমিন থেকে গোটা 15 বছরে, এটা প্রথম আলোর রিপোর্ট, গোটা 15 বছরে 3.25 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম আলোর রিপোর্ট, এই বাংলার জমিন থেকে বিগত 15 বছরে 3.25 লাখ কোটি টাকা পাচার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা রাস্তাকে ভালোবেসে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনাদের জন্য বসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। হযরতুল আল্লাম চলে আসছেন, আমাদের কলিজার টুকরা রাহবার চলে আসছেন। সম্মানিত ভাইরা আসুন, মেহেরবানি করে আসুন বাবা, আসেন বাবা, আসেন ভাইরা, আমার যুবক ভাইরা কয় আসো, আসো বাবা, আসো, একটু মেহেরবানি করে আসো, 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 আসো। সম্মানিত হাজিরিন, একটু ভালো করে বোঝেন, একটু চিন্তা করেন। তাহলে যার ভিতরে তাকওয়া থাকবে সে কখনো কোনোদিন মাল কি পাচার করে ইন্ডিয়ায় দিতে পারবে? পারবে? আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকতো তাহলে সাথে সাথে আল্লাহ পাকের আয়াত তার মনে পড়ে যেত। ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে তাদের কারোর আত্মসাৎকরণ শোভনীয় নয়। আর যে ব্যক্তি আত্মসাৎ করবে, অর্থাৎ রাষ্ট্রের টাকা যারা মেরে খাবে, ওই ব্যক্তি যে রাষ্ট্রের টাকা যা মেরে খেয়েছে, কাল কিয়ামতের মাঠে ওই সকল জিনিস আল্লাহর সামনে ঘাড়ে করে নিয়ে উঠবে। এখন রাস্তার টাকা বাজেট আছে 400 কোটি টাকা, 100 কোটি টাকার কাজ করি আর 300 কোটি। এখন ওই আল্লাহ তাআলা যদি বলে ওই রাস্তা ঘাড়ে করলে এখন কিয়ামতের মাঠে ওঠো, উঠতে পারবে? এখন যদি কালবট যারা মাইরি খায়, এমনকি মসজিদের বাথরুমের টাকা পর্যন্ত মাইরি খায়। আমরা জানি এতদিন পর্যন্ত আফা এই বাংলা জমিনে 360টি মডেল মসজিদ করেছে।
কিন্তু আজকে নিউজ শুনলাম এগুলো তার অবদান না, এটা হচ্ছে সৌদি আরব থেকে 12,000 কোটি টাকা দিয়েছে। কত কত সম্মানিত হাজিরিন, এখন এই দেশে কি সব থেকে আমার প্রিয় বাবাজিরা সব কি কাজ হয়েছে? সে যাওয়ার সময় যে টাকাগুলো নিয়ে গেছে তা দিয়ে 30টা পদ্মা সেতু হয়। নাউজুবিল্লাহ বলেন। এখন নেতা নির্বাচনের জন্য তাকওয়াবান নেতা চান নাকি আগের মতো চান? যারা সারা কথা বলছেন না এরাও না ওই দলের নাকি? হ্যাঁ, তাহলে নেতা নির্বাচনের জন্য সর্বপ্রথম দিক হবে হচ্ছে তাকওয়া, ঠিক কিনা? যার ভিতরে তাকওয়া থাকবে সেই ব্যক্তি কখনো কোনোদিন বিনা দোষে বিনা অপরাধে চেয়ারে টিকে থাকার জন্য কোনো মানুষকে হত্যাও করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন লাশের বদলে লাশ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন লাশের বদলে লাশ, দাসের বদলে দাসী, নারীর বদলে নারী। যাদেরকে বিনা দোষে হত্যা করা হয়েছে তাহলে তাদেরকেও তোমরা হত্যা করো, এটাও তোমাদের জন্য ফরজ। কথার ওজন বোঝেন? নামাজ পড়া কি, রোজা রাখা কি, যাদের টাকা আছে এদের জন্য হজ করা কি, যাদের টাকা আছে এদের জন্য যাকাত দেওয়া কি? আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, বিনা দোষে বিনা অপরাধে যারা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে যারা বিনা দোষে বিনা অপরাধে বিশ্বের আঘাতে ধুকে ধুকে হত্যা করেছে তাকেও হত্যা করা ফরজ। কথা বলেন না কেন? তার কি কোনো অপরাধ ছিল? তার কি কোনো অপরাধ ছিল? গোটা 50 বছর কোরআনের তাফসীর করেছে, লক্ষ লক্ষ মানুষ তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। কাবা শরীফের ভিতরে যিনি স্থান পেয়েছেন এই বাংলাদেশ থেকে শুধুমাত্র 2 জন ব্যক্তি, তার ভিতরে তিনি একজন। সেই একজন ব্যক্তিকে রাজাকার বানিয়ে রাজাকারের তকমা দিয়ে আমাদের কলেজার টুকরা নেতাকে সে হত্যা করেছে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, যে বিনা দোষে হত্যা করেছো তাকেও তোমরা হত্যা করো, ঠিক কিনা বলেন? কাদের মোল্লার কি অপরাধ ছিল? মতিউর রহমান নিজামীর কি অপরাধ ছিল? গোলাম আজমের কি অপরাধ ছিল? মীর কাসেম আলীর কি অপরাধ ছিল? আমাদের কলিজার টুকরা রাহবার আল্লামা রবিউল হুজুরের কি অপরাধ ছিল? নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তারপরেও এক চুল পরিমাণ কোরআন থেকে চলে যায় নাই, ঠিক কিনা বলেন? ওগো আমার প্রিয় তাওহীদি জনতা, এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য, তার ফাঁসিকে আবদার করার জন্য, এই জমিনে আল্লাহর হুকুমতের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য কারা কারা রাজি আছো? 2 হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখাও। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে বিনা অপরাধে হত্যা করেছে তাকে হত্যা করে ফেলো। তাহলে আপনি যেখান থেকে চলে যে আপনি মনে করতেছেন আর আসতে হবে না, এটা কি কখনো সম্ভব? আপনি অপরাধ করে পালিয়ে যাবেন, এটা কি সম্ভব? তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে চান সম্মানিত করতে পারেন, যাকে চান একেবারে সম্মানের আসন থেকে লাথি মেরে তাড়িয়ে দিতে পারেন। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, পুলিশ তার, সেনাবাহিনী তার, সবকিছু তার, তারপরেও আল্লাহ চেয়েছে বলে আপনার আমার কলিজার টুকরা যুবকেরা বুক পেতে দিয়েছে বলে, আবু সাইদের মতো, বুদ্ধর মতো, আসিফের মতো আমাদের কলিজার টুকরা যুবকেরা বুক পেতে দিয়েছে বলে এই জমিন থেকে স্বৈরাচার বিদায় হয়েছে।
কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, কারিশমাকার সম্মানিত হাজিরিন, এই জন্যে গায়ে গোল পাঞ্জাবি দেখলে, মাথায় লম্বা টুপি দেখলে গলে যাবেন না, কারণ গায়ে গোল পাঞ্জাবি লম্বা টুপি কিন্তু আবু জেহেলেরও ছিল। কথা বলেন। এই জন্যে ভোটের আগে যারা ঠিক এই কিসেমেই আসবে, তার আগে একটু দেখে নো কি ঠিক কিনা বলেন। ওই ভোটের আগে যেন মান্দুর হইতে যেন শুই থাকেন না, যেন যে বাবা আমি তো এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। আছে না নেই? অবশ্য আমাদের গ্রামে নেই, অন্য জায়গায় আছে। মান্দুর হইতে সই, ঠিক কিনা বলেন। এখন এই ধরনের লোক দেখে আমরা প্রত্যেকটা সময় চাই ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসে এবং সেই ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে, এমন একজন নেতা আমরা চাই কি চাই না? এমন একজন নেতা আমরা চাই কি চাই না? আমরা কি চাই নতুন করে আবার নির্যাতিত হই? আমরা কি চাই নতুন করে যারা কোরআনের কথা বলে, কোরআনের দায়ী, এরা ঘরে থাকতে পারেনি, এরা স্ত্রীকে আদর করতে পারেনি, মাকে মা ডাকতে পারেনি, সন্তানকে আদর করতে পারেনি, কোরআনের কথা বলার জন্যে তাদের স্থান হয়েছে খালে পিলে আর ঘেরের বাসায়। কথা বলেন না কেন? একটা গরু বেচে বাড়ি আসতে পারিনি, তার আগে ওরা এসে হাজির। একটা গাছ বেচে ঘরে আসতে পারিনি, তার আগে ওরা এসে হাজির। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা এমন পাবলিক আর কি চাই? এমন পাবলিক আমরা আর কি চাই? আমরা চাই আমাদের নেতা একজন যোগ্য হোক। যেমন আমি প্রথমেই বলেছি, 3 থেকে 3,500 টাকা একটা ইমামের বেতন দেওয়ার জন্য তার চরিত্র থেকে তার 14 গোষ্ঠী আমরা যেমন চাকা ছাকনির মতো ছাকি, ঠিক ভোট দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে তারপর দিয়ে না। কথা বলেন। সম্মানিত হাজিরিন, আমরা কেমন পাবলিক জানেন? আমরা হচ্ছে সেই পাবলিক 10 মুহররম আসলে হুসাইন হুসাইন হুসাইন, আবার ওই সময় আমরা ইয়াজিদকে গালাগালি দিই। ঠিক 10 মুহররম চলে গেলে আমরা ওই ইয়াজিদদেরকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাই। কথা বলেন, কথাটা কি ভুল নাকি ঠিক আছে? সম্মানিত হাজিরিন, একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন, ক্ষমতায় যাকে বসাবেন, চেয়ারের ইমামতি যাকে দিতে হবে, তাকে সর্বোপরি আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করে কোনো লাভ নাই, আছে কি? দুনিয়ার কোনো মানুষকে ভয় করে কোনো লাভ নাই। সম্মানিত হাজিরিন, হুজুর এসে গেছে, আমি মনে করছিলাম যা হোক হুজুর এসে গেছে, আমার তো আলোচনা বাড়ানো সম্ভব না, বাড়ানো যায় যেহেতু হযরতুল আল্লাম এসে গেছেন, আমাদের কলিজার টুকরা, উনি আমার উস্তাদেরও উস্তাদ, অর্থাৎ উনি আমার দাদা হুজুর। যেহেতু উনি এসে গেছেন, আর আলোচনা করা উচিত নয়, তিনি একজন সম্মানীয় ব্যক্তি। আমি চেয়েছিলাম সাইদ ইবনে আমের আল জুমাহি কেমন একজন তাকওয়াবান নেতা ছিল, এই কথাটা একটু বলতে, কিন্তু যা হোক সময় সংক্ষেপ। আমি আপনাদের এলাকারই সন্তান, আপনারা চাইলে আরও শুনতে পাবেন ইনশাল্লাহ। কিন্তু যারা আমরা যাদেরকে দাওয়াত দিয়ে এসেছি রাজশাহী থেকে, সাতক্ষীরা থেকে, তাদের আলোচনা আমাদের শোনা দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তানারাই কথা বলবেন। ধন্যবাদ এবং ভালোবাসার ঝুড়ি তাদের জন্যে, যারা এই আমার যুবক ভাইয়েরা এত সুন্দর করে একটি কোরআনের বাগান সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে প্রত্যেক বছর এইভাবে কোরআনের মাহফিল হোক, আমরা চাই তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই নিয়তকে আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। আপনারা আমার জন্য দোয়া করুন, আমার আব্বা আম্মার জন্য, আমার দাদা দাদি, পরিবার পরিজন সবার জন্য দোয়া করুন। সর্বোপরি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের একজন খাদেম হিসাবে কবুল করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।